বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ভাই ও বোনেরা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে এই দুনিয়াতে যাদের জান বা প্রাণ কবজ করা হবে পবিত্র পবিত্র থাকা অবস্থায়, ফেরেশতারা যখন তাদের জান কবজ করবে, যদি তারা পবিত্র থাকে তখন তাদের জন্য সুসংবাদ আছে জান্নাত। এই প্রেক্ষিতে আমরা কোরআন থেকে জানবো। প্রথমে যদি দেখি 16 নম্বর সূরা নাহল 32 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরেশতা যাদের জান কবজ করবে পবিত্র থাকা অবস্থায়, তারা বলবে, ফেরেশতারা বলবে, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, সালামুন আলাইকুম, মানে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতারা বলবে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এই জন্যই যে তোমরা যে সৎকর্মগুলি করতে, দুনিয়াতে ভালো কাজগুলি করতে, যে আল্লাহর যে বিধান অনুযায়ী জীবনযাপন করতে, এর জন্য তোমরা পুরস্কৃত হবে এবং তোমরা জান্নাতে প্রবেশ করো, অর্থাৎ জান্নাতের ফল ভোগ করা শুরু করবে। মৃত্যুর সময় ফেরেশতারা যখন তাদের জান কবজ করবে, ওই মুহূর্তে সে জান্নাতের ফল ভোগ করা শুরু করবে। তার রূহ চলে যাবে ইল্লিন 83 নম্বর সূরা মুত্তাফিফিন 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে জান্নাতের আত্মা চলে যাবে ইল্লিনে। আমরা যদি দেখি, আমাদের অনেক সময় দেখি যে আমাদের রাত্রেবেলা অনেক সময় আমার বন্ধু যারা আছে, অনেক সময় অনেক বন্ধু দেখি যে হাত পা উজু করে, ধুলাই করে, ভালো করে শুয়ে থাকে, যে হ্যাঁ পবিত্র হয়ে গেছে। সে অজু করার পরে সে পবিত্র মনে করে, কিন্তু এই পবিত্র সেই পবিত্র না। এটা হচ্ছে অন্তরের পবিত্রতা, অন্তরের পরিপবিত্র, অহংকার মুক্ত, কার্পণ্য মুক্ত, একদম মানে কোনো অহংকার মুক্ত। এরকম যদি সে পবিত্র থাকতে পারে, আল্লাহর সাথে কোনো অর্ডারের সাথে যদি শিরকি না থাকে, সেটা হচ্ছে পবিত্র। এই জন্যই আমরা দেখব যে 9 নম্বর সূরা তওবা 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকিনা নাজাসুন। আল্লাহ বলছেন, দেখো মুমিনগণ, ইমানদারগণ, যে মুশরিক যারা আছে, অংশীবাদী মুশরিক, যে আল্লাহর অর্ডারের সাথে শিরকি করে এবং কি বিভিন্ন মূর্তি পূজারী বা বিভিন্ন তাগুদের অনুসারী, এরা হয়েছে অপবিত্র, এরা অংশীবাদী মুশরিক, এরা হয়েছে অপবিত্র, কারণ তাদের মাইন্ডসেট এটা হচ্ছে অপবিত্র। এই জন্য সে আমাদেরকে জানাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারা এরকম অপবিত্র। আমরা যদি আল্লাহর সাথে কোনো কিছু শিরিক করি, অংশীবাদী শিরিক করি, যে কোনো অর্ডারে বা কোনো কিছুতে শিরিক করে ফেলাই, তখন কিন্তু আমরা মুশরিক হয়ে যাব, তখন আমরা আর পবিত্র থাকবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারণ যারা মুশরিক আছে এরা কি করে না, গোসল করে না, গোসল করে, পানি দিয়ে পরিষ্কার হয়, সব কিছু করে, তারপরে তাদের অপবিত্র। এবং কি শুধু এটাই না, এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 9 নম্বর সূরা তওবা 28 নম্বর আয়াতে বলছেন যে তারা যেন মসজিদের হারাম যে আছে, কাবা শরীফ, ওইখানে যাতে না যায়। মানে তারা আগে যাইতো, মুশরিকরা যাইতো, কিন্তু পরে আল্লাহ নিষেধ করছে যদি তারা না যায়, কারণ তাদের এই মনের ভিতরে শিরিকি নিয়ে এই উমরা বা হজ করা কোনো যুক্তি আসে না। এগুলির থেকে মুক্ত করে তারপরে ওখানে গেলে সাফল্য লাভ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি আমাদেরকে দিয়েছে। আমরা যদি দেখি যে 17 নম্বর সূরা ইসরা 82 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, অর্থাৎ এই পাপিষ্ট, এই গুনাহগার তো মানে তাদের ক্ষতিই হবে, তাদের কোনো লাভ হবে না। আমাদের মাইন্ডসেট পবিত্র থাকতে হবে। আমরা যদি দেখি যে সকল আত্মার ব্যাপারে আল্লাহ বলছেন যে পবিত্র আত্মা আর কি, আমরা যদি দেখি 89 নম্বর সূরা আল ফজর 27, 28, 29, 30 এই 4টা আয়াত যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র আত্মার সম্বন্ধে কি বলছেন, ইয়া আইয়াতুহা নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে 89 নম্বর সূরা আল ফজর 27 থেকে 30 নম্বর আয়াতগুলিতে, হে প্রশস্ত মন,
তুমি তোমার পালনকর্তার নিকট সন্তুষ্ট হয়ে তোমার বেরিয়ে আসো, জান্নাতের দিকে অগ্রগামী হও। বলছে যে আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং কি জান্নাতে প্রবেশ করো। যখন এই ফেরেশতাদের আত্মা মানে কবজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজটি দিয়েছেন আমরা যাতে ফেরেশতাদের যে আচরণ ভালো পাবো, তখনই আমরা টের পাবো, তখন মৃত্যু যখন আসা যাবে তখনই টের পাবো যে আমরা কোন দিকে যাচ্ছি, জান্নাতে যাচ্ছি না জাহান্নামে যাচ্ছি, কারণ আমাদের কর্মই বলে দেবে। আমরা যদি দেখি এই অপরাধীদের ব্যক্তিদের ক্ষেত্রে তাদের প্রাণ যে কবজ করবে মানে অনেক কষ্টে, এই সম্পর্কে যদি দেখি 4 নম্বর সূরা নিসা 97 নম্বর আয়াত, 8 নম্বর সূরা আনফাল 50 নম্বর আয়াত, 16 নম্বর সূরা নাহাল 28 নম্বর আয়াত বলবে যে তারা আত্মসমর্পণ করে বলবে যে আমরা তো দুনিয়াতে তেমন কোনো মন্দ কাজ করতাম না। 16 নম্বর সূরা নাহাল 28 নম্বর আয়াত বলো যে আমরা তো দুনিয়াতে তেমন একটা মন্দ কাজ করতাম না, ভালো কাজই করতাম, নামাজ পড়তাম, কিন্তু ওই যে শিরকি করতো ওর জন্য সে পানিশমেন্ট আসবে। এবং কি আল্লাহর অর্ডার মানত না, দেখা গেছে যে তাগুদের লিখনীয় কোনো কিছু নিয়ে সে আমল করতো, কোরআন থেকে যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা যেভাবে উপদেশ নেওয়ার কথা সেভাবে নিত না। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি জন্মাইতো, অসন্তুষ্টি জন্মাইতো। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাবের ফেরেশতারা তাকে পানিশমেন্ট দেবে, পিঠে এবং কি মুখে ঘুষি মারবে, প্রাণ মুখের কাছে নিয়ে আসবে এবং কি ছেড়ে দেবে, আবার ভিতরে ঢুকবে। এই অবস্থা তাকে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, শাস্তি পানিশমেন্ট দেবে। 47 নম্বর সূরা মুহাম্মদ 27 নম্বর আয়াত 28 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর এই অর্ডার না মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্টি জন্মায়। এই জন্যে তাদের এই পানিশমেন্টটা এরকমই হবে, তাদের প্রাণ হরণ করা হবে কঠিন অবস্থায়। আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনের অর্ডার মেনে উপদেশ নিয়ে জীবনযাপন যদি করতে পারি, আল্লাহ এবং কি রাসূলের অনুগত্য আদর্শ যদি আমরা জীবন ধারণে যদি পালন করতে পারি, তাহলে আমরা এই বিপদ থেকে, আমাদের মৃত্যুর যে একটা আযাব শাস্তি, এখান থেকে আমরা মুক্ত পেয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আমরা আমাদের যাতে এই সতর্ক হতে পারি, এই কোরআন থেকে আমল নিয়ে আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।